এবারে আর ভিন রাজ্যে নয়, এই বাংলাতেই ভিন জেলার এক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। সাকিল হোসেন নামে এক কিশোর ফেরিওয়ালাকে আটকে রেখে পরিচয়পত্র দেখতে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায়। বুধবার মুর্শিদাবাদ থেকে সাকিল হোসেন ফেরির উদ্দেশ্যে পাঁশকুড়ায় যায়। সেখানে তার রাস্তা আটকে পরিচয়পত্র দেখতে চায় যশোদার এলাকার বাসিন্দা গোপাল মান্না নামে এক ব্যক্তি। পরিচয়পত্র দেখতে চাওয়ার নামে ওই কিশোর ফেরিওয়ালাকে একাধিক কটু কথা বলে গোপাল। শুধু তাই নয়, পরে ওই এলাকায় ফের তাকে দেখতে পেলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন মুর্শিদাবাদের কিশোর ফেরিওয়ালা সাকিল হোসেন। মানে আমি পাড়ায় নেমেছিলাম, তারপর উঠার পথে তার সাথে দেখা হয়েছে, তখন সে জলদি করে সেটা ওই এলাকাটা মানে যখন ব্যবসা করছে তখন ধরে যায়। পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত গোপাল মান্নাকে আটক করেছে পুলিশ। সে আমাকে মানে মারধর করে পেট্রোল বের করে পুরার চেষ্টা করছিল, তার জন্য কমপ্লেন করা হয়েছে। বলেছিল এদিকে কোনোদিন আসবি না, মানে তোরা বাঙালি এলাকায় কোনোদিন ঢুকবি না, আর ঢুকলে আর ফিরতে পারবি না। ঘটনা ঘিরে পাল্টা সাফাই অভিযুক্তের পরিবারের। তখন বিতর্ক তখন বলছে যে দাদা বলছে যে তুই তাহলে আধার কার্ড যতক্ষণ না নিয়ে আসবি তখন এখানে ব্যবসা করতে আসবি না। কোনো মারামারি কিছু করেনি, তাকে ঘুরিয়ে দিয়েছে। আর যাদের আধার কার্ড ছিল তার দিকে বলছে তোমরা ব্যবসা করো। হ্যাঁ, এবার এই গ্রেপ্তার যে হয়েছে এটা আমরা কিন্তু সকাল থেকে জানি না। মানে ও যে অঞ্চলে গেছিল, ও বলে গেছে অঞ্চলে গেছে, এবারে অঞ্চল থেকে গ্রেপ্তার হয়েছে, বাকি আমরা এখন অব্দি মানে জানতে পারিনি। এই ঘটনায় ফেরিওয়ালা যুবকের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে যে বা যারা যারা যুক্ত আছে, যারা পাঁশকুড়ার সম্প্রীতির বার্তা, বাংলার সম্প্রীতির বার্তাকে নষ্ট করতে চাইছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমরা এই বাংলাতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই, আদিবাসী আমরা সবাই একত্রিতভাবে বাস করি। পাঁশকুড়ার পরম্পরা, পাঁশকুড়াতে যেমন দুর্গা পুজো, কালী পুজো হয়, তেমন করম পুজো হয়, টুসু পুজো হয়, আবার তেমনভাবে ঈদ হয়, মহরম হয়। ঘটনা ঘিরে কটাক্ষ বিজেপির। তা সেটা একটা সামান্য বিষয়, গোপাল মান্না বাবুর এটা বলাটা ঠিক হয়নি। সেরকম যদি কোনো রকম বিষয় থাকতো তাহলে প্রশাসনের দ্বারস্থ উনি হতে পারতেন, কিন্তু সেখানে তিনি না হয় তিনি তেনাকে বলেছেন। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির ওপর দোষ দিচ্ছে, যেভাবে বিজেপিকে আক্রমণ করছে, বিজেপির নেতৃত্বের ওপর যেভাবে কুৎসিত কথাবার্তা বলছে, সেখানে বিজেপির সঙ্গে কি যোগাযোগ রয়েছে এর মধ্যে আমাদের কিছু খুঁজে পাচ্ছি না। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। প্রশ্ন উঠেছে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক মৃত্যু নিয়ে যেখানে এত কথা হয়, সেখানে বাংলা পরিযায়ীদের জন্য নিরাপত্তা? রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।